কোনো মেয়ে বাসায় আনা যাবে না। আর দেরি করে আসবেন না, বাবা অসুস্থ। কি হচ্ছে আঙ্কেলের? বাথরুমে পড়ে গিয়ে পা মুচকে গেছে, ঠিক হতে সময় লাগবে। ওহো, আরে বয়স্ক মানুষ তো দেখে শুনে চলা দরকার। এখন তো কটা দিন বিছানা পড়ে থাকতে হবে। আর আমি আসলে ইচ্ছা করে দেরি তো করি না, রাস্তায় এত জ্যাম থাকে, দেরি হয়ে যায়। এবার আমার একটা জব করি যে আগে আগে যে বের হবো ওটা করতে পারি না, সাংবাদিকতার চাকরি, কোনো ঠিক থাকে না। ও আমি এক্সকিউজ মি, আঙ্কেল তো অসুস্থ, আমার যদি আবার আমি তো এমনি ইচ্ছে করে দেরি করি না, কোনো কারণে দেরি হয়ে গেলে ওনাকে তো এই অবস্থায় কল দেওয়া তো ঠিক হবে না। তাছাড়া ইমার্জেন্সিতেও যদি বের হওয়া লাগে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা থাকলে থাক। আপনার কোনটা দিন? বাড়িওয়ালার বাড়িওয়ালার কানন। আমার নাম কানন, আমার নাম কানন। আচ্ছা, বাকি আর কিছু আনতে হবে? তাহলে বলো, একসাথে নিয়ে আসবো। না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বের হচ্ছি। আসার সময় ওষুধগুলো নিয়ে আসবো না। আসার সময় একটু আইসক্রিম নিয়ে আসিস। আইসক্রিম? আইসক্রিম কেন? তোমার না ডায়াবেটিস? তুমি তো এই অবস্থায় হাঁটতে পারবা না বাবা, তোমার সুগার লেভেল হাই হবে না? একটু বক্স আনিস। কোনো ছোট বক্স টক্স হবে না। গতবারে যে আইসক্রিমের বক্সটা বাবা একা খালি করেছে, আর নাম পড়েছে আমার। এই যে এখন তোমার সামনে যে আইসক্রিম আনতে বলছে, তুমি কিছু বলছো না কেন? এই শুনি আসিস এক বক্স আইসক্রিম। তাহলে তুমি চিল্লি করলা কেন? থাক, খাইতে চাইছে অসুস্থ মানুষ। ঠিক আছে। আমি সব কিছু জানি না ভাই, আপনি আমার বের তো তাই না ভাই। 2 দিন আগে আমার বলছেন আপনি সবকিছু জানেন। যা বলছি ভুলে গেছি। ভুলে গেছেন মানে? আমি একটা ক্যাটাগরি চাকরি করি, আপনার মতো এত বড় চাকরি আমরা করি না। সরি, একটু দেরি হয়ে গেল, সরি। প্রতিদিন এমন দেরি করে ফ্রেন্ড কেন? আগে ফিরতে পারেন না? জানেন তো বাসার গেট 11টার সময় বন্ধ হয়। গেটটা 11টার সময় বন্ধ না করলেও তো পারেন। এটা বাসার নিয়ম। আপনাদের এই নিয়মের কারণে বর্ষা নামে একটা মেয়ে হয়েছে। মানে আর কি, ওই 11টার সময় গেট বন্ধ হয়ে যায়, দেরি করে ফিরেছে। বাড়িওয়ালা গেট খুলেনি, ওই মেয়েটা বান্ধবীর বাসায় যাওয়ার পথে। সরি, এটার এখন কি অবস্থা? কি অবস্থা হয় বলেন? যাওয়ার টাই আমরা বলি না, ওই মেয়েটার দরকার কি ছিল এত রাত্রেবেলা ওইখানে যাওয়ার, এত রাতে ঘুরে করার, বাইরে থাকার? আচ্ছা একটা কথা আমাকে বলেন তো, এটা মেয়ে যাই হোক, ধরলাম একটা পতিতা হোক, কারো কি অধিকার আছে তার অনুমতি ছাড়া তার গায়ে হাত দেওয়ার? আমি লাস্ট অনেকদিন ধরে কেস নিয়ে আমি কাজ করছি, দিনরাত কষ্ট করছি, আমাকে একটা মানুষ হেল্প করছে না, জানেন? এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা ভয় পাই। আমাদের একটা জিনিসই আছে, খালি ভয়। সরি, আমি আপনার সাথে ওভার করেছি, আপনার খামাখা। আমি বুঝতে পারছি। সারাদিন ধরে এসব নিয়ে এত ক্র্যাঙ্কি ছিলাম, সরি। আরে ভাবি, এখনই হতাশ হয়ে গেলে সবকিছুর মধ্যে। আর আমার মতো বয়স হলে কি করবা? এই যে আপনি ভয় দেখাচ্ছেন আঙ্কেল, মজা করা শুরু করেছেন। আপনি কোথায় আমাকে একটু সাহস দেবেন? আর আপনিও ভয় পাচ্ছেন বাবার কথা। আগে ভয় পাইতাম, তখন সাহস দেখাইতে পারতাম, এখন দেখাতে পারি না। বাবা আস্তে, আমার শুনে তোমার খবর আছে। তোর মাকে কি আমি ভয় পাই? না, পাও না। তোমার এই অবস্থাতে বুঝছো? বাবা তুমি শুধু ওনাকে ভয় দেখাচ্ছ। একটু ভয় থাকা ভালো। পরে যদি উনি হতাশ হয়ে যায়? সরি, আজকেও লেট হয়ে গেল। এত বই সমুদ্রে ডুবে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই। কাজের চাপে নীলক্ষেতের দিকে যাওয়াই হয় না, আজকে গেলাম তাই। শহীদুল জহির আমার ভীষণ পছন্দ। ডলু নদীর হাওয়া, সে রাতে পূর্ণিমা ছিল। আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই? আমার কাছে আছে। আপনি বৃষ্টি করছে, চলে এলাম। এইটুকু পথ রোজ আসতে কত দীর্ঘ মনে হয়, অথচ আজ আপনার সঙ্গে কত দ্রুত সময়টা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। ঘরে বুঝি আরো বই আছে? আপনি দেখবেন, আসুন। হ্যালো, কোথায় আপনি? আপনার কি ফিরতে আরো দেরি হবে? আমি বাসাতেই। কখন ফিরেছেন? আমি দেরি হয়নি, শরীর ভালো না। কি হয়েছে? জ্বর, বৃষ্টি ভিজেছি, জ্বর চলে এসছে। ওষুধও তো কোনো খাননি তাই না? ওষুধ লাগবে না, ঠিক হয়ে যাবে। দরজা কিরকম